সবার ফার্স্টে উইন্ডোজটাই ক্র্যাশ করবে, ডাটা কি হবে? অপারেটিং সিস্টেমটা ক্র্যাশ করবে সবার ফার্স্টে। ডাটা কি হবে? স্যার ডাটা করাপ্টেড হয়ে যাবে। তো এটার কোনো সলিউশন নেই? আহ, স্যার মানে ওই সেম ডাটা আরেকটা হার্ড ডিস্কে ব্যাকআপ হিসাবে রাখা, যদি একটা ক্র্যাশ করে তাহলে আরেকটাতে ওইটাতে ব্যাকআপ হিসাবে থাকবে তখন। আচ্ছা, তো কাইন্ড অফ এরকম। তো এটার বলা হয় রেড। ঠিক আছে, রেড হচ্ছে তোমার হচ্ছে রিডান্ডেন্সি মেনটেন করে। ঠিক আছে, তো তোমাদের কাজ হচ্ছে রেড সম্পর্কে হচ্ছে অ্যানালাইসিস করে হচ্ছে ইয়ার করা, ওটা হচ্ছে একসাথে দিব, সব অ্যাসাইনমেন্ট একসাথে দিব। তাজবিরের কাছে হচ্ছে আমি সবগুলো হচ্ছে সবগুলা যেগুলো বলতেছি সেগুলো হচ্ছে নোট রেখে দিচ্ছি, পরবর্তীতে নিব। ঠিক আছে, ওকে স্যার। তাজবির আমি তোমার কাছে তুমি আমার একসাথে দিবে। অলরাইট। ওকে স্যার। সেকেন্ড থিং হচ্ছে তোমাদের বলছে কিনা মাহি যে শুরু হচ্ছে, বলছে স্যার কথাটা একটু কেটে গেছে মাঝখান দিয়ে। তোমাদের মাহি বলছে কিনা যে তোমাদের সাইবার লগ ক্লাস শুরু হচ্ছে কালকে থেকে? জি স্যার, জি স্যার। সো কালকে 11টা থেকে আম, ধরো কাল সোমবার এবং বুধবার 11টায় হচ্ছে সাইবার লগ ক্লাস হবে, হয়তো বা ম্যাক্সিমাম 4-5টা, তার মানে হচ্ছে এই সপ্তাহ এবং আগামী সপ্তাহ বা তারপরের সপ্তাহে, ম্যাক্সিমাম তারপরের সপ্তাহে গিয়ে তোমাদের সাইবার লগ ক্লাস শেষ হয়ে যাবে। আর এই স্যার হচ্ছে নিয়ে ধরো একজন বেস্টার আর কি, কুকির। ঠিক আছে, সো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য উনি হচ্ছে ভালো ইয়ে করতে পারবে এখানে হচ্ছে আমরা দিচ্ছি আপনাদের। ঠিক আছে, তো বাকি পরিচয় উনি তোমাদের কাছে দিবে। আর মাহি আসছে নাকি এখনো? আসে নাই? ওকে, ঠিক আছে। সো তার মানে হচ্ছে চ্যাপ্টার 10 হচ্ছে রেড হইলে হচ্ছে আমাদের ইয়া শেষ হয়ে যায়। সো আমি রেড ইয়া করতেছি না। ঠিক আছে, এটা তোমাদের ইয়া থেকে ওই কি বলে অ্যাসাইনমেন্ট থেকে। আর ওকে স্যার। সেকেন্ড যেটা হলো যে শেয়ার স্ক্রিন, যেটা হলো চ্যাপ্টার 15, রাইট? সো আমরা চলে যাই চ্যাপ্টার 15। তো এখানে আসতে হচ্ছে সিকিউরিটি। তো অপারেটিং সিস্টেমের সিকিউরিটি বলতে আমরা বুঝিটা কি? কি বুঝি? সিকিউরিটি বলতে কোনো আউটসাইড সোর্স থেকে যাতে কোনো কিছু এটাতে প্রবেশ করে কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে, এই জন্য যে প্রোটেকশন সিস্টেমটা এটা। স্যার অপারেটিং সিস্টেম যেটা বেস্ট করে বানানো হয়েছে পার্সোনাল হিসেবে নাকি পুরো একটা আর কি সার্ভার হিসেবে, ওই ইন্ডিভিজুয়াল পার্সন ছাড়া বা ওই সার্ভার ছাড়া যেন কেউ অ্যাক্সেস করতে না পারে এই ফিচার। অলরাইট, সৌরভ কি হলো হঠাৎ করে কই চলে গেল? আচ্ছা, এনিওয়েজ, সো সিকিউরিটি আমি যেটা বুঝি তাইলে হচ্ছে প্রোটেকশন কি? মানে স্যার জিনিসটাকে রক্ষা করা কোনো সমস্যা থেকে। Alright, so যদি এরকম হয় যে প্রোটেকশন হচ্ছে আমার ইয়া, আমি হচ্ছে নিজেরে হচ্ছে বাঁচায় জন্য, ঠিক আছে, যাতে হচ্ছে অ্যাটাক না করি, তাহলে সিকিউরিটি হচ্ছে যে যদি হয় বা হওয়ার চান্স থাকে তাহলে হচ্ছে আমি নিজেরে কিভাবে হচ্ছে ইয়া করবো। ঠিক আছে, জি সিস্টেম স্যার। এখানে খেয়াল করে দেখো, সিস্টেম সিকিউরিটিজ ইফ রিসোর্সেস ইউজড এন্ড অ্যাক্সেস অ্যাজ ইন্টেন্ডেড আন্ডার অল সার্কামস্টেন্সেস। তার মানে কি, যে আমি কোনো একটা রিসোর্স রে যখন হচ্ছে আমরা ইউজ করতে, আমি এটা কোনো পিসিতে যখন ইউজ করতেছি, ওই পিসিতে যে রিসোর্স গুলো আছে এইভাবে চাচ্ছি সেইভাবে যখন আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো, তখন আমরা এটা বলবো হচ্ছে এই সিস্টেমটা সিকিউর। ঠিক আছে, যে কিন্তু এটাও বলে রাখছে যে দিস ইজ আনএচিভেবল, মানে হচ্ছে obviously there are systems that might be maybe 90 beyond 90%, maybe 95%, maybe 98, 99%. There is no um, computer resources that is 100% secure, এটা কেউ বলতে পারে না। ঠিক আছে, এখানে আরো কিছু ইয়া বলছে যে থ্রেট স্যার যদি তোমরা হেল্প করো তাহলে হচ্ছে ইজি হয়। থ্রেট কি? স্যার থ্রেট হচ্ছে যেইগুলা সিকিউরিটিটা ভেদ করে ক্ষতি করতে পারে ধরো অপারেটিং সিস্টেমটা।
উদাহরণ দাও। যেমন আহ, এটা দুনিয়ার লাইফই উদাহরণ দিতে হবে, কম্পিউটারের ক্ষেত্রে উদাহরণ দিতে হবে এই ধরনের কথা নেই। যেমন স্যার রাস্তায় যদি একজন ছিনতাইকারী আসে আমার মোবাইল টাকা পয়সা নিয়ে যেতে চায়, তাহলে ছিনতাইকারী একটা থ্রেট আমার জন্য। এক্স্যাক্টলি। কারণ এখন এখন অ্যাটাক তাইলে কখন হবে? যখন ছিনতাইকারী ছিনতাই করবে। ওকে, সো থ্রেড এন্ড অ্যাটাকের মধ্যে হচ্ছে এটা হচ্ছে ডিফারেন্ট। আরেকটা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করে দেখো, অ্যাটাক ক্যান বি অ্যাক্সিডেন্টাল অর ম্যালিশিয়াস। ম্যালিশিয়াস তো অবভিয়াসলি যে তোমার তার ইন্টেনশন খারাপই কারণে ম্যালিশিয়াস। অ্যাক্সিডেন্টাল কখন হতে পারে এটা? স্যার যেমন ছিনতাইকারী স্পেসিফিক ভাবে অন্য কাউকে টার্গেট করছিল ছিনতাই করার জন্য, কিন্তু ভুলে মানে আইডেন্টিফিকেশন ভুল করে আমাকে ছিনতাই করছে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল হতে পারে, যে ভুলে আমাকে করে ফেলছে। স্যার অ্যাক্সিডেন্টাল কি স্যার অ্যাটাক হয়? অ্যাটাক তো সবসময় ইন্টেনশনালি হয়। অ্যাক্সিডেন্টাল হলে তো স্যার ওটাকে আমরা অ্যাটাক বলি না। অ্যাক্সিডেন্টালের তোমার একটা উদাহরণ দিই। ঠিক আছে, যেমন আমরা তো আমরা কি করছি, আমরা যখন আমরা ফাইনাল রিলিজ দিই, দ্যাট ওয়াজ লাইক 13th of April 2013, রাইট? সো ওই দিন রাত্রে আছে আমরা যখন রিলিজ দিব, আমাদের সার্ভার হচ্ছে আমেরিকায়। তো এটা বাইরে থেকে কেউ অ্যাটাক করে না, ঠিক আছে? আমরা কি করছি, আমরা হচ্ছে ধরো হচ্ছে ভুলে হচ্ছে অনেক তখন রাত রাত বাজে ধরো হচ্ছে 12টার করে আমরা কাজ করতেছি, আমেরিকার সার্ভারের সাথে ইয়ে করতেছি, ভুলে হচ্ছে আমরা একটা কমান্ড দিছি। কমান্ড দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের হচ্ছে ধরো যত ডাটা আছে সব হচ্ছে হাওয়া হয়ে গেছে, কিছু জায়গাতে হাওয়া হয়ে গেছে, ঠিক আছে? সো আমি তোমার জাস্ট একটা উদাহরণ দিলাম যে যে অ্যাটাক, দিস ইজ ভেরি মাচ পসিবল যে অ্যাটাক হচ্ছে যে এটা এক্সপেরিমেন্ট করে। লেটস সে আমি তোমার আরেকটা ইয়ে বলি। 3-4 দিন আগে হচ্ছে আমি পত্রিকায় পড়লাম, আমেরিকা তো হচ্ছে ধরো ওপেনলি গান ক্যারি করা যায়, ঠিক আছে? ওপেনলি গান ক্যারি করা যায়। ইফ ইউ আর এ সিটিজেন ইউ ক্যান বাই আর্মস অ্যান্ড ক্যারি অ্যালং। একটা মা তার ছেলের নিয়ে হচ্ছে স্কুলে নিয়ে যাচ্ছিল এবং ভুলে বলে কোনো কারণে হচ্ছে গুলি বের হয়ে গেছে, ছেলের পেটে ঢুকছে এবং ছেলে মারা গেছে। সো দিস ইজ অ্যান অ্যাটাক। এবং ভাষ্য মতে ওই মায়ের ভাষ্য মতে হচ্ছে যে দিস ওয়াজ অ্যান আনইনটেনশনাল। সো এই কারণে বলা হচ্ছে যে অ্যাটাক ক্যান বি। তুমি যদি বলো যে এখন কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে ধরো এরকম হতে পারে যে আমরা তোমরাও যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বেরোবা, তোমরা তখন হচ্ছে দেখবা যে হচ্ছে কোনো বড় প্রজেক্ট রিলিজ দেওয়ার পরে হচ্ছে টেস্ট করা হয়েছে লোড টেস্ট। লোড টেস্ট মানে হচ্ছে অ্যাটাকাররা যা করতে পারে, ঠিক আছে, সার্ভারে ওইটা হচ্ছে তুমি নিজে করে দেখো। নিজে করতে যায় তুমি হচ্ছে ইয়া করে ফেলতে পারো, তোমার সার্ভার হচ্ছে একটা ডাউন করে ফেলতে পারো। সো দিস ক্যান বি অলসো আনইনটেনশনাল, রাইট? আর কিছু? না স্যার। তো সিকিউরিটি ভায়োলেশন যখন বলা হচ্ছে, সিকিউরিটি ভায়োলেশন হচ্ছে বেশ কয়েকটা ক্যাটাগরিতে হয়। একটা হচ্ছে ব্রিচ অফ কনফিডেন্সিয়ালিটি। ধরো হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডরে বললা যে আজকে একটা কাম করছি রে, ভুলে হচ্ছে ওই দোকানে খায়া টাকা না দিয়ে চলে আসছে, ঠিক আছে, কালকে যা দিবি। তোমার ওই ফ্রেন্ড কি করলো, সে হচ্ছে তোমার ধরো হচ্ছে তোমার অপছন্দের কোনো একজন গিয়া বললো যে ইয়া তো এই কাম করছে, ঠিক আছে, টাকা না দিয়ে চলে আসছে। তখন ওই ধরো অপছন্দের লোক গিয়ে ওই দোকানিরে বললো যে হচ্ছে তোমার তো সে টাকা দেয় নাই, সে চুরি করছে। তো আমি যেটা বুঝাতে যাচ্ছি যে তোমার ফ্রেন্ড যেটা করছে সেটা হচ্ছে ব্রিচ অফ কনফিডেন্সিয়াল। তো আনঅথরাইজড, ধরো হচ্ছে আনঅথরাইজড ভাবে ইয়া করছে। এটা হচ্ছে একটা কনফিডেন্সিয়াল একটা উদাহরণ ছিল। এমনও পসিবল যে লেটস সে তুমি ঘুমায় আসছো, তোমার মোবাইল হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলা, তাই না? সো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলা, তুমি ঘুমায় আছো, তোমার ফ্রেন্ড হচ্ছে তোমার হচ্ছে ঘুমের মধ্যেই আছে আঙ্গুল লাগায় আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হচ্ছে তোমার মোবাইলটা খুলে দিচ্ছে, ঠিক আছে, এবং হচ্ছে রিলাইট করছে। তো দিস ইজ নন এজ ব্রিচ অফ কনফিডেন্সিয়াল, ঠিক আছে? এখন
এখন ব্রিচ অফ সেকেন্ডটা বলতেছে ব্রিচ অফ ইন্টিগ্রিটি কি? ধরো হচ্ছে তোমার কথা হচ্ছে তুমি লিখে রাখছো আজকে হয়তো বা 2 কিলোমিটার দৌড়ছি, কালকে 2 কিলোমিটার দৌড়ছি, কালকে পরশু দিন হচ্ছে আবার 2 কিলোমিটার দৌড়ছি, তুমি হচ্ছে হিসাব নিচ্ছ। তোমার ফ্রেন্ড ওই যে আঙ্গুল দিয়ে হচ্ছে খোলার পরে হচ্ছে সে হচ্ছে 2 কিলোমিটার জায়গায় লিখে রাখলো হচ্ছে 3 কিলোমিটার দৌড়ছে। আর তোমার সপ্তাহ শেষে হিসাব হওয়ার কথা হচ্ছে যে ধরো ইউনো ধরো যে প্রত্যেক সপ্তাহে হচ্ছে ধরো 10 কিলোমিটার দৌড়বা, তার মানে হচ্ছে প্রত্যেক দিন 2 কিলোমিটার করলে 5 দিনে হচ্ছে 10 কিলোমিটার দৌড়ে ফেলবে। ঠিক আছে, এখন যদি 3 কিলোমিটার লেখা থাকে এরকম হচ্ছে 2 দিন যদি 3 কিলোমিটার হয়, তুমি 4 দিনে হচ্ছে ইয়া করে ফেলবে। তখন হচ্ছে যে তোমার ডাটাটা ম্যাচ করতেছে। কাজ তুমি করতেছে, হয়তো বা এই ক্লাস 2 করতেছে। কিলোমিটার কম দৌড়ানোর কারণে তুমি মোটা হওয়া শুরু করবে। সো দিস ইজ নন এজ ব্রিচ অফ ইন্টিগ্রিটি। ঠিক আছে, আরেকটা হচ্ছে ব্রিচ অফ অ্যাভেলেবিলিটি। অ্যামাজন যে চেনো না সবাই? জি স্যার। চেনো? আচ্ছা, রাইসুল কি বলতেছো, কিছু বলতে চাচ্ছো? স্যার আমি স্যার বাসার বাইরে তো স্যার, আমি বাসে এখনো বাসে স্যার, বাসায় পৌঁছাইনি স্যার। তো আজকে স্যার পুরো ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবো না। বাসায় কেন? স্যার বাসার বাইরে স্যার, আমি একটা কাজে বাইরে আসছি, এখনো বাসায় পৌঁছাতে পারিনি, আমি বাসে। করা উচিত। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। অ্যামাজনের নাম শুনছি বললাম না তো, ম্যাক্সিমামই শোনার কথা, তাই না? সো অ্যামাজনে তোমরা শুনছো ওয়েব সার্ভিসের শুনছো না? এখন ধরো হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাউড কম্পিউটিং সার্ভিস ইন দ্য ওয়ার্ল্ড। এখন রাইট এট দিস পয়েন্ট, রাইট? কি হয়েছে তোমার, অ্যামাজন যখন ইয়া করলো, যখন প্রথম তখন হচ্ছে যে 2009-10-এর দিকে, তখন তাদের সিকিউরিটি এত ভালো ছিল না। তখন কি করছে, আমি তোমাদের কিছুক্ষণ পরে একটা ইয়া দেখো, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, ওই যে নিচে লেখা আছে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক দিয়ে হচ্ছে তাদের পুরো সার্ভার ডাউন করে দিচ্ছে। কি হয়েছে যে আমার হচ্ছে এটা যখন ডাউন করে হচ্ছে তখন হচ্ছে যে কেউ অ্যাক্সেস করতে পারছে না। দিস ইজ নন এজ ব্রিচ অফ ডিস্ট্রাকশন অফ ডাটা হতে পারে, যে আমি হচ্ছে এখানে হচ্ছে অ্যাটাক করে আমি হচ্ছে ডাটাগুলো নষ্ট করি। তো আমার যদি ডাটা নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে আমি অনেক জিনিস সার্ভিসে দিতে পারবো। দিস হচ্ছে ব্রিচ অফ অ্যানালিটিক্স। থ্যাফট অফ সার্ভিসেস হচ্ছে তোমরা হয়তো শুনে থাকবে, সোনির একটা মুভি কয়েক বছর আগে তারা রিলিজ দেওয়ার আগে ইন্টারনেটে ছড়া গেছে। রিলিজ দেওয়ার পরে তো ইন্টারনেটে ছড়া দেওয়া খুব কমন জিনিস, রিলিজ দেওয়ার আগেই হচ্ছে ছড়া গেছে। শুনছো এটা? নর্থ কোরিয়ার উপরে বেস করে হচ্ছে এটা মুভি ছিল। ওকে, সো দিস ইজ থ্যাফট অফ সার্ভিস। এই ইয়াটা হচ্ছে সে নিয়ে গেছে। ইদানিং কালে তোমরা হচ্ছে খেয়াল করে দেখবা তোমার পিসি হচ্ছে তুমি কোনো কাজ করতেছ না, তোমার পিসি হচ্ছে খুব ধরো হচ্ছে প্রচুর কাজ করতেছে। ঠিক আছে, তোমরা যদি কেউ একটু কম্পিউটার গিক হয়ে থাকে দেখবা হচ্ছে যে তোমার পিসি হুদার তখন হচ্ছে কাজ করতেছে। হুদার কোনো কথা কাজ করার কথা না, আমি তো কাজ ধরো কোনো অ্যাপ্লিকেশন চালাচ্ছি। তাহলে কি হচ্ছে এখন যেটা হচ্ছে যে এরকম যে কম্পিউটারের হচ্ছে রিসোর্সটা এখন সেন্ট্রাল। তোমার হচ্ছে অনেক সময় হচ্ছে তোমার কম্পিউটারের রিসোর্স দিয়ে হচ্ছে সে হচ্ছে আরেকজন হচ্ছে কম্পিটিশন করে হচ্ছে নেট দিয়ে নিয়ে যায়। নেটটা এখন অ্যাভেলেবল হয়ে গেছে, নেট দিয়ে আছে সে কাজটা নিয়ে যায়। এবং এটা সবচেয়ে বেশি হয় ব্রাউজারের ক্ষেত্রে। দেখবা হচ্ছে ব্রাউজারে এই ঝামেলাটা বেশি হয়, সবচেয়ে বেশি যে হচ্ছে ব্রাউজার প্রচুর কাজ করতেছে, কিন্তু কি কাজ করতেছে তুমি তো নিজে কোনো কাজ করতেছো। ঠিক আছে, সে কি করতেছে, বিটকয়েন মাইনিং করতেছে অথবা অন্য কিছু করতেছে, করে হচ্ছে এইসব জিনিস নিয়ে থ্যাফট অফ সার্ভিস মানে হচ্ছে তোমার কম্পিউটার কম্পোনেন্ট গুলো ইউজ করতেছে। আর লাস্ট হচ্ছে যে ডিনায়াল অফ সার্ভিস বললাম যেটা, সেটা হচ্ছে যে কথার কথা। আচ্ছা আমি এটা ব্যাখ্যা একটু পরে দিই। ঠিক আছে, যে মানে কিছুক্ষণ পরেই আছে ডিনায়াল অফ সার্ভিস, তো আমরা এটা পরে যাব। সো এখন সিকিউরিটি ভায়োলেশন বেশ কয়েকভাবে হতে পারে। একটা হচ্ছে মাস্কেটারিং। ঠিক আছে, মাস্কেটারিং হচ্ছে এরকম যে ধরো তোমার হচ্ছে ব্যাংকে তো এখন লেনদেন করতে গেলে ইয়া লাগে না, এসএমএস ইয়া করা যায় না, এসএমএস লাগে না? যে ধরো হচ্ছে তুমি ধরো 10,000 টাকা ট্রান্সফার করতেছো আরেকটা ব্যাংকে, তখন হচ্ছে বলে দেওয়া দাও এসএমএস এর 3 নাম্বার দেবে। তোমরা দেখছো? হ্যাঁ জি স্যার, এসএমএস ভেরিফিকেশন। ওকে, এখন কি করলাম যে তোমরা শুনছো মনে হয় সিম ক্লোন মাঝখানে শুরু হয়েছিল, এখন বন্ধ হয়েছে আবার। জি স্যার। স্যার
তোমার নাম্বারটা নিয়ে নিল। তার মানে হচ্ছে এসএমএস যখন আসতেছে, তুমি অ্যাকচুয়ালি নেই যে সে কোনো রিকোয়েস্ট করে নাই ব্যাংকে, তার হচ্ছে এলআইএস, ঠিক আছে। তখন হচ্ছে সে কি করলো, ওই সে পাঠাইলো যে হচ্ছে আমার ধরো হচ্ছে কোনো একটা অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠাও, এসএমএসটা আসলো ওই ক্লোনের। দিস ইজ নন এজ মাস্কিটারিং। মাস্কিটারিং হচ্ছে যে আমি আরেক হেল করতেছি, মানে হচ্ছে ধরো হচ্ছে লেজিটিমেট পারসন, অ্যাকচুয়ালি আমি লেজিটিমেট পারসন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে রিপ্লে অ্যাটাক। সো কথার কথা, ধরো হচ্ছে তাজবিল এবং মাহি কমিউনিকেট করতেছে, ঠিক আছে। কমিউনিকেট করতেছে, সমস্যা হচ্ছে তাজবিল এবং মাহি হচ্ছে সরাসরি কথা বলতে পারতেছে না, মাঝখানে রাখলো হচ্ছে কারে রাখবে, ধরো কারে রাখবে বলো, তোমাদের আনিন্দরকে রাখবে। তো অবভিয়াসলি এটা উদাহরণ বললাম। তো কি করলো, তাজবির বললো যে মাহিরে বল যে সে হচ্ছে বন্দর যায়। তো এটা বলছে আনিন্দরে, আনিন্দ হচ্ছে মাহিরে বললো এই তুই তুই যা মদিনা মার, ঠিক আছে। সো এটা কি করতেছে যে এখানে হচ্ছে সে চেঞ্জ করে দিচ্ছে, তোমার এখানে মেসেজটাই চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ কল্ড হচ্ছে রিপ্লে অ্যাটাক। মেন ইন দ্য মিনিং হচ্ছে ধরো হচ্ছে কথার কথা, তুমি আর ধরো ধরো আবার বলতেছি হচ্ছে তাজবির এবং বললাম হচ্ছে মাহি কথা বলতেছে, মাঝখানে একজন বসে বসে শুনতেছে, ঠিক আছে। এবং এটা হতে পারে যে হচ্ছে এরা দুইজনের মধ্যে কমন একটা পাসওয়ার্ড আছে, ওইটা সে শুনে হচ্ছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে তার সে হচ্ছে কোনো একটা ইনফরমেশন নিচে নিয়ে আছে, সে এটার কাজে হয়ে ইউজ করতে পারে এবং এটা ইউজ হয়, এরকম হচ্ছে হয়। সো দিস ইজ নন এজ ম্যান ইন দ্য মিডল। আর লাস্ট হচ্ছে সেশন হাইজিং। সেশন হাইজিং বোঝানো তোমাদের একটু কষ্টপূর্ণ আছে, যখন হচ্ছে থার্ড ইয়ার উঠে যাওয়া হচ্ছে এরকম। আমরা যখন ফেসবুকে ঢুকি, অনেক সময় দেখবা বা ফেসবুক বা কোনো ওয়েবসাইটে দেখে যখন অনেক সময় দেখবা কিছুক্ষণ করে বলে হচ্ছে your session has been terminated, ঠিক আছে। তো your session has been terminated মানে কি, তোমার হচ্ছে ধরো হচ্ছে যখন তুমি ফেসবুক ইউজ করতেছো, তখন হচ্ছে সে তোমারে হচ্ছে ধরো 5 মিনিট টাইম দেবে, যে এই 5 মিনিটের মধ্যে হচ্ছে এই 5 মিনিট হচ্ছে তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। এখন কথার কথা, তুমি 5 মিনিটের বেশি ইউজ করলা, তখন হচ্ছে যে 4 মিনিট 59 সেকেন্ডে এই টাইমটাকে এক্সটেন্ড করবে। এবং এটা হচ্ছে ইউনিক, এই সেশনটারে বলে হচ্ছে ইউনিক। ইউনিক বলতে একটা নাম, পার্টিকুলার একটা নাম্বার দিয়ে এটা ইয়া করে। সো এরকম করে ধরলাম হচ্ছে তুমি 15 মিনিট ইউজ করলা, তারপরে 16 হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কয়েকটা জিনিস হতে পারে, সে হচ্ছে এই 4 মিনিট 59 সেকেন্ডের নতুন নতুন একটা ইউনিক আইডি দিয়ে নতুন সেশন ক্রিয়েট করতে পারে, অথবা হচ্ছে আগে ইউনিক আইডি দিয়ে হচ্ছে সেশনটা এক্সটেন্ড করতে পারে। এবং হচ্ছে তুমি যখন 17 মিনিটের মাথায় বের হয়ে যাবা, ওই ইউনিক আইডিটা হচ্ছে ডিস্ট্রয় করে ফেলবে এবং তোমার হচ্ছে সাইন আউট করে দিবে, এবং এই ইউনিক আইডি দিয়ে কেউ ইয়ে করতে পারবে। সমস্যা যেটা হলো, এই ইউনিক আইডি যদি হচ্ছে তোমার কোনো ফ্রেন্ড পেয়ে যায়, অবভিয়াসলি এত ইজি না, যত ইজিলি আমরা বলতেছি এত ইজি না, তাহলে সে হচ্ছে আরেকটা পিসি থেকে ঢুকতে পারে এবং ঢুকে হচ্ছে তোমার হচ্ছে ফেসবুক ইয়ে করতে পারে। ম্যাক্সিমাম আমি শিওর যে তোমাদের ম্যাক্সিমামই চাবা না যে তোমার অ্যাকাউন্টে ঢুকে কেউ হয়তো পোস্ট করো, মেসেজ করো, বা অন্য কিছু করো, মেসেজ দিই, তাই না? ইজ ইট স্যার? সো দিস ইজ নট এ সেশন হাইজিং। অবভিয়াসলি আমি বলতেছি যে হচ্ছে এটার ব্যাখ্যা আপাতত বুঝতে একটু কষ্ট, বাট তোমরা হচ্ছে ইয়া করবো। এখানে একটা ইলাস্ট্রেশন দেখানো হচ্ছে, ঠিক আছে, যে কোনটা কিভাবে হচ্ছে। তো দেখে একটু ট্রাই করে দাও। কোশ্চেন থাকলে বলো। স্যার স্যার এখানে যেটা বোঝাইছে স্যার, একটা মানে যখন আমরা পাবলিক ওয়াইফাইয়ে ইয়া কানেক্টেড থাকি,
ওয়্যার শার্ক একটা সফটওয়্যার আছে, ওটা দিয়ে যে স্যার বোঝা যায় যে সেন্ডার এবং মানে ইউজার কি ইউজ করতেছে, এটা কি স্যার এই সিস্টেমে ইউজ করে যে রিসিভারের কাছে সেন্ডার সাজবে এবং সেন্ডারের কাছে রিসিভার সাজবে, সেটা হচ্ছে মেন ইন দ্য দুজনকে মিডল, জাস্ট সে হচ্ছে মেন ইন দ্য মিডল। জি স্যার, জি স্যার, এইভাবেই কি স্যার মোটামুটি যে ওয়াইফাই রিলেটেড যে হ্যাকিং গুলা হয় সব এইভাবেই হয়? রিলেটেড গুলো হয় কাইন্ড অফ, হ্যাঁ। বাট হচ্ছে ওরা হচ্ছে ওয়্যারশার্ক তো ইউজ করে না, ওরা হচ্ছে ওয়্যারশার্ক, ধরো এটা হচ্ছে জাস্ট তোমার পিসি, ওয়্যারশার্ক বুঝতে পারছিস তোমার। জি স্যার, সো দিস ইজ কাইন্ড অফ দ্য আনসার, ইয়েস। থ্যাংক ইউ ঠিক আছে, আর কিছু? তুমি ওয়্যারশার্ক কেন ইউজ করতেছো? না স্যার, আমি ইউজ করতেছি না, আমি জানি আর কি যে ইউজ করলে স্যার হয়, কাজ হয়, তো স্যার ঘাটাঘাটি করি আর কি প্রায় আচ্ছা ওয়্যার শার্ক দিয়ে না, মানে এগুলোর ব্যাপার আছে। আচ্ছা, এনিওয়েজ, সো এটা হলো এটা। আর কি, আর কোনো কোশ্চেন আছে? অলরাইট, সো বুঝে গেছে, বুঝে গেল। সো এখন এই যে সিকিউরিটি গুলো হচ্ছে ইয়া হয়, ভায়োলেট হতে পারে, কি কি লেভেলে ভায়োলেট হতে পারে দেখে বললো তো, বা ডিসকাস করো আমার। ফিজিক্যাল লেভেলে কেউ উদাহরণ দিতে পারবে? স্যার বাংলাদেশ ব্যাংকে যে অ্যাটাকটা হয়েছিল, এটা ফিজিক্যাল লেভেল না, এটা হচ্ছে ধরো নেটওয়ার্ক দিয়ে। অলরাইট, সো নেটওয়ার্কে স্যার একটা ভালো স্যার আমি আমার আব্বু তো ব্যাংকে চাকরি করতে, জানতে পারছি যে ওদের মেইন যে ডাটা সার্ভারটাতে ছিল ওখানে একজন ঢুকতে পারছিল একটা ডিভাইস নিয়ে, এবং ওখান থেকে ফার্স্ট স্টার্ট হয়েছে জিনিসটা। এটা যদিও পাবলিকলি Physically access ইনফরমেশনটা ফাঁস হয় নাই। জি স্যার, ফিজিক্যালি অ্যাক্সেস করছিল, এটা ফিজিক্যালি অ্যাক্সেস করে ওখান থেকে পরে জিনিসটা আস্তে আস্তে নেটওয়ার্কিং এর লেভেলে গেছে। এখন তোমার এটা বুদ্ধি দিই, তুমি এটা নিয়ে আর কোনোদিন কথা বলবে না, জি স্যার, ঠিক আছে? জি স্যার। কারণ হচ্ছে তুমি রিস্কে, তুমি তোমার বাবার রিস্কে করবো। অলরাইট, মানে হইতে পারে এরকম না যে হবে, মানে সেটা 100% এখনো ইয়া না, মানে যেহেতু এটা আপার লেভেলের যেটাই হোক যারা তুমি দায়িত্ব নিয়ে আছে এটা তাদের কথা কাছে। বলো, যেটাই হোক তুমি এটা নিয়ে কথা বলো। ওকে স্যার। আচ্ছা, এটা ফিজিক্যাল লেভেলে তোমার একটা উদাহরণ দিই, তোমরা ইয়া ফিজিক্যাল শুনছো কিনা? লেভেলেরটা কি স্যার আমার কম্পিউটার নিয়ে চলে গেল, এটা কি পরে? এটা এরকমও হতে পারে, এটা এরকমও হতে পারে যে তোমরা ইয়া শুনছো নাকি যে উইকিলিক্সে হচ্ছে আমেরিকার এক ধরো সিআইএ এর একজন হচ্ছে সে ডাটা ফাঁস করে দিছিল, এখন রাশিয়াতে থাকে, লোকটার নাম স্যার কি জানো? এডওয়ার্ড স্নোডেন স্নোডেন। না, আর জুলিয়ান অ্যাসাঞ্জ। জুলিয়ান অ্যাসাঞ্জ। এডওয়ার্ড স্নোডেন, ঠিক আছে। জুলিয়ান অ্যাসাঞ্জ হচ্ছে এডওয়ার্ড স্নোডেনের থেকে ডাটা নিয়ে তারপরে হচ্ছে ইয়া করছে। তো অ্যাসাঞ্জ হচ্ছে নিজে পেয়ে গেছে। সো স্নোডেন যেটা করছে সেটা হচ্ছে যতদূর আমার জানা সেটা হচ্ছে সে পেন ড্রাইভ থেকে দিয়ে হচ্ছে ডাটা নিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। সো দিস ইজ নন এজ ফিজিক্যাল লেভেল, ঠিক আছে। সো সে সার্ভারে ঢুকে ইয়া করছে, অবভিয়াসলি আরো কিছু ইয়ে আছে এখানে তুমি বলতে পারবে যে হিউম্যান লেভেলে তো এটা পারে, ইয়েস এখানে হিউম্যান সো এটা হতে পারে। আর হচ্ছে হতে পারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে ধরো তোমার হচ্ছে কথার কথা, আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যাদের ম্যাক্সিমাম হচ্ছে যারা হচ্ছে পাসওয়ার্ড সেট করে রয়েছে তাদের হচ্ছে লাইফের সাথে কোনো কিছু রিলেটেড কিছু দিয়ে হচ্ছে পাসওয়ার্ড সেট করে আছে। লেটস সে এরকম হওয়া পসিবল যে তোমার বার্থডের সাথে অন্য কিছু মিক্স করে, তোমার বার্থডে মিক্স শুধু বার্থডে, অথবা তোমার হচ্ছে ধরো হচ্ছে তোমার বাবার বার্থডে, অথবা তোমার দাদার বার্থডে, অথবা অন্য কারোর, ঠিক আছে। এরকম হচ্ছে অবভিয়াসলি আমার কাছে আরো জিনিস মাথায় আছে, তোমাদের বুদ্ধি দিতে যাচ্ছে না এই কারণে হচ্ছে বলতেছি না। তো কথার কথা তোমার হচ্ছে ভেরি ক্লোজ টু, তাই না? সে হচ্ছে তার ইন্টেনশন হচ্ছে তোমার অ্যাকাউন্ট হ্যাক করা। কি করলো সে, তোমার তোমার সব পার্সোনাল ইনফরমেশন যেগুলো হচ্ছে ধরো হচ্ছে তুমি জেনারেলি বলো না এগুলো জানবে, তারপরে হচ্ছে সে ট্রাই করা শুরু করবে। সো দিস ইজ ভেরি মাচ পসিবল যে হচ্ছে সেই এখানে নিয়ে যাবে। সেকেন্ড আরেকটা উপায় হতে পারে, যেমন আমরা যখন হচ্ছে ইয়াতে ফোর্থ ইয়ারে ছিলাম, ফোর্থ ইয়ারে তখন যেটা হয়েছে যে আমার এক ফ্রেন্ড হচ্ছে, তখন আমরা হচ্ছে ইমেল ইউজ করতাম, তখন আমরা খুব জনপ্রিয় ছিল ইয়াহু। তো ইয়াহু বেশি ইউজ হচ্ছিল, তো আমার এক ফ্রেন্ড ইয়া পাঠিয়েছে যে মানে
মানে আমার কাছে এরকম মেসেজ আসছে যে এরকম যে ইয়া করো এই তোমার ইয়াহুতে লগ ইন করো, তারপর হচ্ছে ইয়া করো। তো এখানে একটা লিঙ্ক দিছে, লিঙ্কে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে হচ্ছে ইয়াহুর পেজ চলে আসছে। যখন হচ্ছে আমি ইউজার নেম দিছি, দেওয়ার পরে হচ্ছে ইউআরএল এর দিকে তাকায় দেখি সেটা হচ্ছে ইয়াহুর ইউআরএল না। ইউআরএল তো চেনো নাকি? জি স্যার। সো এটা ইয়াহুর ইউআরএল না। তো আমার ফ্রেন্ড যেটা করতেছিল ফিশ শেয়ারিং সাইট ইউজ করতেছিল। এক্স্যাক্টলি যেটা করতেছিল, তো আমি বুঝে তারপরে যেটা করছিলাম সেটা হচ্ছে আমি ইউজার নেম দিছি, পাসওয়ার্ডে আমি লিখে দিয়েছিলাম হচ্ছে আমি তোর মতো গাধা না। ঠিক আছে? So this was just a fun, but this is an example of phishing or social engineering. All right. So this is an example of তোমার হচ্ছে security measure যেটা violation হতে পারে। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম ধরো হচ্ছে যদি vulnerable হয়, তোমার হচ্ছে ডাটা অনেক জিনিস হচ্ছে পাস করে দিতে পারে। তোমার ফিজিক্যাল লেভেলে আরেকটা উদাহরণ দিই। ফিজিক্যাল লেভেলে এখন যেটা হচ্ছে ইদানিং কালে যেটা হচ্ছে দেখা যাচ্ছে সিপিইউ থেকেই হচ্ছে অনেক সময় হচ্ছে কি হয় যে তোমার এখন ধরো হচ্ছে তোমার হার্ড ডিস্কে ঢুকলে যেটা হয় সফটওয়্যার এখন খুব টাইট হচ্ছে, তো ধরো হচ্ছে এখন সিকিউরিটি ব্রেক করা খুব কঠিন। এখন যদি আমরা এটা করতে পারি যে হচ্ছে আমি সিপিইউ থেকে নিয়ে যাই, তাহলে আমার সফটওয়্যারে ঢোকা লাগবে বিট লেভেল থেকেই তো এটা অনেকে ইদানিং ট্রাই। অপারেটিং সিস্টেম বললাম যে হচ্ছে তোমার অ্যান্টিভাইরাস সেটআপ। অ্যান্টিভাইরাস কিন্তু তোমার সব কিছু দেখবে। অ্যান্টিভাইরাসের ইন্টেনশন যদি খারাপ হয় তো তোমার নিয়ে যেতে পারে। আর লাস্ট যেটা হচ্ছে নেটওয়ার্ক দিয়ে দেয়। নেটওয়ার্কে তোমরা একটা উদাহরণ তোমাদের কিছুক্ষণ আগে বলছো, সেটা হচ্ছে লাস্ট হচ্ছে দিকে হচ্ছে DOS অ্যাটাক, DOS। ঠিক আছে? ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। এটা হতে পারে তোমার নেটওয়ার্ক দিয়ে। তো এখন ধরো হচ্ছে ভাইরাস স্প্রেড হয়, এটা বুঝতে পারে। ঠিক আছে? সো দিস আর দ্য এখানে বেশ কয়েকটা উদাহরণ দিচ্ছে। সেটা হচ্ছে তোমরা কি মুভি দেখছো নাকি হচ্ছে ব্র্যাড পিটের ট্রোজান হর্স? ট্রোজান হর্স, ট্রোজান হর্সের কাহিনী জানি, ট্রয় মুভিটা দেখি ওটা নাই। আসল ট্রোজান হর্সের কাহিনী জানি। কাহিনী জানলেও হবে, দেখি মুভি নাই। দেখলেও হবে, কোনো মানে জানো তো নাকি? জি স্যার। তো এটা কাহিনী যেটা হচ্ছে যে তারা হচ্ছে সম্ভবত গ্রিসের কোনো একটা ইয়াতে তারা হচ্ছে কোনো একটা দেশে হচ্ছে ইয়া করতে পারছে। তখন যেটা করছে তারা এটা ট্রয় কি? ট্রয়কে স্যার। আচ্ছা ট্রয় নগরী, এক্স্যাক্টলি, তাই না? তার মানে হচ্ছে গ্রিসরা ট্রয়ের ইয়া করতে পারতেছে না, তাই কি? গ্রিকরা, জি স্যার। সো গ্রিকরা ট্রয়ের হচ্ছে হারাইতে পারতেছিল না। তখন হচ্ছে যে গ্রিকের যে ওই যে মানে ইয়ারা দেখাইছে যে তারা হেরে গেছে, এবং হচ্ছে একটা কাঠের ঘোড়া, ঠিক আছে, একটা কাঠের ঘোড়া হচ্ছে বানায়, বিশাল কাঠের ঘোড়া বানায়। তারা বলছে যে তোমাদের জন্য গিফট দিয়ে দিচ্ছে। তো এটার ভিতরে ছিল হচ্ছে তারা হচ্ছে সৈন্যদল বসাই গেছে। তো রাত্রে যখন সবাই ঘুমাইতে গেছে তখন হচ্ছে ওই সৈন্যদল হচ্ছে কাঠের ঘোড়া থেকে বেরিয়েছে, বের হয়ে ধরো হচ্ছে ইন্টারনালি অ্যাটাক করা। এখন এটা এই ধরনের ঘটনার কাহিনী যেটা হচ্ছে যে তোমার এই ধরনের সফটওয়্যার ধরো তুমি ইনস্টল দিলা, সে কোনো ধরো হচ্ছে দেখতে মনে হচ্ছে ওকে ফাইন, এটা তো মনে হয় আমার ধরো হচ্ছে ওয়ার্ডের পিডিএফ অথবা পিডিএফ এর ইমেজ ইয়া করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে ভিতর দিয়ে হচ্ছে সেই কাজ করে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু ভিতর দিয়ে সে হচ্ছে অন্য কাজ করছে। সো দিস আর নোন অ্যাজ ট্রোজান হর্স, ঠিক আছে। আর আরেকটা আছে ট্র্যাপডোর। ট্র্যাপডোর কি বলতো? স্যার Master- ট্র্যাপডোর স্যার মানে সিকিউরিটি সমস্যা রেখে দেওয়া যেন স্যার ফিউচারে প্রবলেমস করা যায়, সিকিউরিটিটাকে কম পাওয়ারফুল বানায় আমি তো এটা এরকম বলতে পারি যে মাস্টার পাসওয়ার্ড শুনছো? জি স্যার। কমন পাসওয়ার্ড যেটা হচ্ছে ইয়া হয়, ঠিক আছে, ধরো কারণ এই একটা চাবি ছাড়া খোলা যায় না, কিন্তু সেকেন্ড আরেকটা চাবি আছে যেটা হচ্ছে ওই চাবির মতো না, কিন্তু হচ্ছে সে খুলে যায়, ঠিক আছে। দিস ইজ নন এজ ট্র্যাপডোর, যে এটা দিয়েও সে হচ্ছে ঢুকে যায়, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম সিস্টেমে এই ধরনের ট্র্যাপডোর দেওয়ার চান্স আছে, এবং হচ্ছে এটা এথিক্যাল প্রবলেমের মধ্যে পড়ে যে হচ্ছে ট্র্যাপডোর। একটা হচ্ছে লজিক বম্ব। লজিক বম্ব যেটা হচ্ছে তোমরা ইয়া শুনছো নাকি যে মুভিটার নাম বলবো, ডকুমেন্টারির নামটা বলতেছি,
এটা হচ্ছে বেসড অন যে ইসরায়েল এবং আমেরিকা মিলে, ঠিক আছে, ওরা হচ্ছে ইরানের হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নষ্ট করে শুনছিল এরকম, জি স্যার, তাই না? কাহিনী শুনছিলাম। আচ্ছা, এই এটার উপরে ডকুমেন্টও আছে, ডকুমেন্টারি আছে, ডকুমেন্টারির নামটা আমি দেখছি ইউটিউবে আছে, ওরা সার্চ দিলে ইনশাআল্লাহ হয়তো বা পাবো, তাই না? তো তারা কি করছে, তারা হচ্ছে একটা ধরো হচ্ছে সফটওয়্যার বানাইছে যেটা হচ্ছে পার্টিকুলার মেশিনে পার্টিকুলার টাইমে রাত্রে অবভিয়াসলি এটা হচ্ছে মেশিনরে হচ্ছে খাটানো শুরু করতো, খাটানোর মধ্যে হচ্ছে তার লিমিটের বাইরে খাটানো শুরু করতো এবং এক সময় হচ্ছে যে এটা বাস্ট মানে হচ্ছে মেশিনটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? নষ্ট হয়ে গেছে বলতে এগুলো হচ্ছে সিম্পল মেশিন না, অবভিয়াসলি আমি তোমরা সময় যদি থাকতো আমি তোমার পুরো কাহিনীটাই বলতাম, খুবই ইন্টারেস্টিং স্পাইং কিভাবে হয়, ঠিক আছে? আর সো দিস ইজ নন এজ লজিক বম্ব। লজিক বম্ব এরকম হতে পারে যে তোমার পিসি যখন এরকম হতে পারে যে তোমার পিসি যখন তুমি ইউজ করতেছো তখন হচ্ছে কোনো একটা ভাইরাস রান করবে না, কিন্তু তুমি যখন পিসি আইডল করে আছো, তুমি রেখে চলে গেছো, খাইতে গেছো বা ঘুরতে গেছো, তখন হচ্ছে সে হচ্ছে রান করে ফেলে। দিস ইজ নন এজ লজিক। আর লাস্ট হচ্ছে স্ট্যাক এন্ড বাফার ওভারফ্লো। কিন্তু পরে বলো তো আমার গলা ব্যথা করতেছে, তোমরা বলো আইডিয়া দাও, আমি একটু পানি পানি খাই। স্ট্যাক ওভারফ্লো নিয়ে কিন্তু আমরা কথা বলছি আগে, মনে আছে কিনা? আচ্ছা, তো ধরো তোমার তোমার একটা র্যাম আছে, র্যামে হচ্ছে ধরো 10টা জায়গা 1 থেকে 10, তাই না? তোমার দেওয়া হলো 1 থেকে শুরু করো, আর আরেকজনের দেওয়া হয়েছে 5 থেকে শুরু করো। তো 1 থেকে শুরু করলা, 2 থেকে শুরু করলা, 3 থেকে শুরু করলা, 4 থেকে শুরু করলা, তোমার হচ্ছে আর কি আগাইতে পারবা? না স্যার। এখন যদি তুমি 5-এ যাও তাহলে কি হবে? তার মানে হচ্ছে আরেকজনের যে যে ডাটাটা আছে তুমি তার উপরে হচ্ছে অপারেট করা শুরু করে দিতে পারবে, তাই না? সো দিস ইজ নন এজ স্ট্যাক ওভারফ্লো। এখন যদি এরকম হয় যে হচ্ছে সিস্টেমের কোনো ইম্পর্টেন্ট ডাটা হচ্ছে মেমোরিতে রাখা আছে এবং তুমি হচ্ছে ওভাররাইট করে ফেললা, সিস্টেমটা কি সুন্দরভাবে রান করবে? জি না স্যার। সো দিস ইজ নন এজ স্ট্যাক ওভারফ্লো। অবভিয়াসলি তুমি খেয়াল করে দেখো, আমি এগুলো ডিটেইলসে কম যাচ্ছি, ইচ্ছা করেই কম যাচ্ছি, ঠিক আছে? সো স্ট্যাক ওভারফ্লো দিস ইজ নন এজ, দিস ইজ অলসো এবং দিস ইজ ভেরি মাচ পসিবল যে অন্য একটা প্রোগ্রাম ইচ্ছা করে তোমার হচ্ছে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে হচ্ছে প্রবলেম ক্রিয়েট হয় এবং হচ্ছে তোমার হয়তো অপারেটিং সিস্টেম ফেল করে, ঠিক আছে? অলরাইট, জি সো স্যার। এটা হলো এইটা। তো এখানে আমার দরকার নেই, এটা আমাদের দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। ওকে, সো প্রোগ্রাম থ্রেডের একটা ইয়া বলছে, খেয়াল করে দেখো যে এখানে কিছু ভাগ করছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ভাইরাস। তো যখন হচ্ছে ভাইরাস বলা হয় আমাদের হচ্ছে আমরা সবকিছু অ্যাকচুয়ালি ভাইরাস বলে ফেলি। এটা হচ্ছে কাইন্ড অফ লাইক আমরা যে হচ্ছে ইয়ে আছে না সিএনজি বলি, এটা কি অ্যাকচুয়ালি সিএনজি? এটা কি হয়? এলপিজি স্যার। না, এলপিজি না। তুমি হচ্ছে একটা সিএনজি ডাকো, সিএনজি কি ও ডাকার জিনিস? আচ্ছা, অটো রিক্সা। স্যার গ্যাস সিএনজি ভেহিকল বলা যায় স্যার, এটা ভেহিকল। সিএনজি ভেহিকল বলা যায়, কিন্তু এটা অলরেডি নাম আছে একটা, সেটা হচ্ছে অটো রিকশা, ঠিক আছে? তুমি বলতে পারো তুমি সেটা হচ্ছে, কিন্তু হচ্ছে সিএনজি বলা যায়। তো আমরা হচ্ছে সবকিছুর ভাইরাস বলি এইভাবে, হচ্ছে কিন্তু সবকিছু ভাইরাস, হ্যাঁ, অবভিয়াসলি দেয়ার ইন্টেনশন ইজ নট গুড, বাট হচ্ছে সবকিছু
ভাইরাসের উদাহরণ যেটা হচ্ছে, ভাইরাস হচ্ছে নিজে ইটসেলফ ইজ এ প্রোগ্রাম না, সে হচ্ছে আরেকটা প্রোগ্রামের সাথে অ্যাটাচড হয়ে থাকে। লেটস সে তোমরা হচ্ছে অনেক সময় দেখবা যে ওই মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে তোমার হচ্ছে ম্যাক্রো লিখতে গেলে হচ্ছে সে পারমিশন লাগে, কারণ হচ্ছে এক্সেলের ফাইলের মধ্যে হচ্ছে ম্যাক্রো লিখে রাখা যায়, ঠিক আছে? ভাইরাস মে বি নট ইটসেলফ এ প্রোগ্রাম, সে সে নিজে রেপ্লিকেট করতে পারে, সেটা দিতে পারে, কারণ সে নট ইটসেলফ এ প্রোগ্রাম। তাহলে প্রোগ্রাম যেটা হচ্ছে নিজে প্রোগ্রাম, সেটা হচ্ছে ওয়ার্ম। এখানে ভাইরাসের বলছে, আমি এত ডিটেইলসে যাব না, ঠিক আছে? এখানে একটা কথা হচ্ছে যে ভাইরাস ড্রপার, যেটা হচ্ছে দিস ক্যান বি এ প্রোগ্রাম হুইচ ইনসার্টস ভাইরাস ইনটু ধরো হচ্ছে এক্সেল ফাইলে ঢুকায়, বা হচ্ছে ধরলাম হচ্ছে অন্য কোনো ইএক্সি ফাইলে ঢুকায়। দিস আর নোন এজ ভাইরাস ড্রপারস, অলরাইট? এটাতে আসতেছে ওয়ার্মে, যে তারপরে ওয়ার্ম কই ওকে আস্তে আস্তে ওয়ার্মে তাহলে একটু পরে যাচ্ছি। ওকে, আরেকটা যেটা হচ্ছে যে তোমার বুট সেক্টর ছিল না কম্পিউটার, জানো কিনা? বুট সেক্টর ছিল না তোমার হচ্ছে কম্পিউটার যখন চালু হয় তাহলে প্রথমে কোনটা চালু হয়? যখন কম্পিউটারে পাওয়ার অন করো প্রথমে কোনটা অন হয়? অপারেটিং সিস্টেম নাকি অন্য কিছু? বায়োস ওপেন হয়। ঠিক আছে, বুটস্ট্র্যাপ প্রোগ্রাম ওপেন হয়, ঠিক আছে? সো কি হয়েছে যে তোমার বুট সেক্টরে ঢুকে ভাইরাস যেটা করতে পারে, তোমার বুট সেক্টরে ঢুকে তোমার হচ্ছে বায়োসটা কপি করতে পারবে। যে বায়োসের এখানে তো প্রোগ্রাম বুটস্ট্র্যাপ প্রোগ্রামগুলো কপি করবে এক জায়গায়, তারপরে হচ্ছে সে হচ্ছে নিজের মতো করে একটা বানাবে। এখন যদি তোমার বুট সেক্টরে সে যদি ঢুকে যায়, তার মানে কি হয়েছে? তোমার হচ্ছে সবকিছুর কন্ট্রোল নেওয়ার শুরু হবে, তোমার সবকিছুতে কন্ট্রোল নেওয়ার একটা টেন্ডেন্সি। খেয়াল করে দেখো, এখানে হচ্ছে কয়েকটা স্টেপ পরে, ঠিক আছে, সে কি করে, whenever a new removable read write disk is installed it infect that as well। তার মানে হচ্ছে সে কিভাবে ওই বুট সেক্টর ভাইরাসটা ছড়াবে, কিভাবে সে হচ্ছে আরেকটা, তুমি যখন সিডি ডিভিডি ড্রাইভ ঢোকাবা বা পেন ড্রাইভ ঢোকাবা, সে হচ্ছে ওইখানে কোনো একটা প্রোগ্রামের, ঠিক আছে? সো তোমার এরকম হতে পারে যে তোমার তোমার বুট সেক্টরে হচ্ছে অন্য প্রোগ্রাম রাইট করতে দিবে না, ঠিক আছে? সো এখানে হচ্ছে এটা লজিক বম্ব হতে পারে যে সে হচ্ছে কোনো কিছুই করবে না, কিন্তু পার্টিকুলার সিচুয়েশনে, ওই যে ইরানের যে মতো, সে হচ্ছে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে সে হচ্ছে টেক ওভার করবে, তোমার টেক ওভার করবে, তারপর হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম কম্পিউটারে টেক ওভার করে হচ্ছে সে ধরো হচ্ছে র্যাক হ্যাবক করতেছে, যেটা হচ্ছে তোমার ক্যাটাস্ট্রফি করে দিতে পারে, ঠিক আছে? So these are known as boot sector computer viruses. এখানে আরেকটা বলতেছে ডিডোস নিয়ে আমি কথা বলি। ডিডোসটা হচ্ছে এরকম সিম্পল একটা উদাহরণ দিই, অবভিয়াসলি কমপ্লেক্স উদাহরণ বলবো। কথার কথা, আমি তোমাদের কোশ্চেন আনসার দিচ্ছি। এখন একই টাইমে তোমরা আপাতত উপস্থিত আছে 30 জন, একই টাইমে 10 জন আমার কোশ্চেন করে বসবে বা 30 জন আমার কোশ্চেন করে বসবে, আমি কোনটা শুনবো আর কোনটা আনসার দেবো তুই বলতে পারবা? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ধরো হচ্ছে একবারে মিলি সেকেন্ড টু মিলি সেকেন্ড কোনো ডিফারেন্স নেই, আমি হচ্ছে কোনটা শুনবো কোনটাই শোনা যাবে না, কোনটাই তো আনসার দিয়ে দেবো। এবং এই দিস ইজ ভেরি মাচ পসিবল। তুমি যদি তোমরা 30 জন যদি ধরো হচ্ছে 5-10 মিনিট 15 মিনিট আমার সাথে কন্টিনিউয়াসলি এই জিনিস করা শুরু করো, তাহলে হচ্ছে আই উইল ব্রেক ডাউন, অলরাইট? সো কম্পিউটার ক্ষেত্রে এটা বুঝবেন, কম্পিউটারে তুমি হচ্ছে কন্টিনিউয়াস এরকম হচ্ছে দিতে থাকবা, সে হচ্ছে দ্যাট উইল ব্রেক ডাউন, ঠিক আছে? দিস ইজ নন এজ হচ্ছে ডজ অ্যাটাক, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, অলরাইট? এখন ডজ অ্যাটাক হচ্ছে ধরো একটা পার্টিকুলার ধরো হচ্ছে সার্ভার বা পিসি থেকে হয়, এবং এটা ধরে ফেলা এবং আটকানো ইজি। তুমি দেখবা হচ্ছে গুগল অনেক সময় সার্চ দিতে গেলে বলে হচ্ছে তুমি ক্যাপচা দাও, দেখছো সার্চ দিতে গেলে? জি স্যার। সে হচ্ছে কারণ সে সন্দেহ, হ্যাঁ স্যার আর ইউ এর রোবট আছে, সে সন্দেহ করতেছে যে হচ্ছে তোমার নেটওয়ার্ক থেকে হচ্ছে ডজ অ্যাটাক করছে, এই কারণে সে হচ্ছে তোমার ক্যাপচা দিয়ে আটকে রাখছে, ঠিক আছে?
সো ইট ইজ নন এজ ডজ অ্যাটাক। আর ডজ অ্যাটাকটা হচ্ছে বাইপাস করার ধরো হচ্ছে ডজ অ্যাটাক তো ধরা মোটামুটি এখন এই জমানায় ইজি হয়ে গেছে। তখন একটা কাজ করে এখন হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডজ অ্যাটাক করে, ডিডস যেটা বলা হয়। ঠিক আছে, ডিডস কি করে, ধরো 1000টা কম্পিউটার থেকে হচ্ছে একসাথে বা 1,00,000টা কম্পিউটার থেকে একসাথে হচ্ছে ইয়া করো, কারণ তুমি আটটা বা কিভাবে। এটা এরকম যে হচ্ছে ধরো তুমি 500 মানুষ হচ্ছে মিছিল করতেছো এবং মিছিল করার পারমিশন তোমার, পুলিশ ধরবে কারে ধরবে কারে ধরবে। So these process is known as DDoS attack. আর আরেকটা এখানে আছে লুকার ইয়া করে দেখছে হচ্ছে কি স্ট্রোক লগার। কি স্ট্রোক লগার কি, তুমি কোনো কিছু টাইপ করছো, যা কিছু টাইপ করতেছো সে হচ্ছে এগুলো সেভ করা শুরু করে। ঠিক আছে, তোমার পারমিশন না নিয়ে সেভ করা শুরু করে, হয়তো বা তোমার তোমার ধরো হচ্ছে কোনো অ্যাটাকারের কাছে সে হচ্ছে এটা ইন্টারনেটে পাঠিয়ে দেয়, সো দ্যাট হি ক্যান হ্যাক ইনটু সিস্টেম। এবং হচ্ছে ইদানিং কালের কিস্ট্রোক এমন স্মার্ট যে হচ্ছে তুমি কোন ইয়াতে, ধরো হচ্ছে তুমি গুগলে কি টাইপ করতেছো, ফেসবুকে কি টাইপ করতেছো, সব কিছু আলাদা আলাদা ভাবে সে হচ্ছে করার ইয়াতে। এবং কি স্ট্রোক হচ্ছে লিগালি, আগে হচ্ছে ইলিগাল ছিল, এখন লিগালি ইয়া করা যায়, টাকা দিয়েও কেনা যায়। সেটা এরকম কেন বলি, ধরো হচ্ছে তুমি তোমার বাসায় হচ্ছে তোমার বাচ্চা কাচ্চা আছে, তোমার পিসি ইউজ করবা, তখন হচ্ছে লিগালি হচ্ছে কি স্ট্রোক তুমি কি লগার কিনবা, তুমি সেটআপ করে রাখবে। কারণ কি হচ্ছে তুমি হচ্ছে তোমার বাচ্চা কাচ্চা কি করতেছে সেটা হচ্ছে যাতে মনিটর করতে পারো। বুঝতে পারছো তোমাদের? তো দিস ইজ নট এ কি স্ট্রোক লগার আর কি। তো নেটওয়ার্ক থ্রেড এখানে আছে, নেটওয়ার্ক থ্রেডের উদাহরণ করি। আচ্ছা, এখানে ওয়ার্ম আছে, ঠিক আছে। তো ওয়ার্মটা কি? ওয়ার্ম হচ্ছে যে নেটওয়ার্ক থ্রেড দিয়ে আসে, যেমন হচ্ছে এটা হচ্ছে সেলফ রেপ্লিকেটিং, যে প্রোগ্রাম আছে নিজেই হচ্ছে কারোর সাথে অ্যাটাচ হয় না, নিজেই যা করার করতে পারে। ঠিক আছে, সো সে হচ্ছে নেটওয়ার্ক দিয়ে পাস হতে পারে। তুমি ইন্টারনেটে কোনো একটা ইমেল করলা, সে তুমি ক্লিক করলা, সে হচ্ছে নেমে গেল। নেমে যাওয়ার পরে সে যেটা করবে, ঠিক আছে, সো সে হচ্ছে ধরো সে তার যা করবে, হয়তোবা সে কি লোকার হিসেবে কাজ করবে, সে হয়তোবা তোমার ছবি তুলতে থাকবে। ঠিক আছে, দিস ইজ ভেরি মাচ পসিবল যে ওয়ার্মস কি ধরনের কাজ করবে। ওকে তাসবির, জি স্যার। তোমাদের হচ্ছে ইয়া লিখবা, তোমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট যেটা লিখে রাখো তুমি, এগুলো সব আমার একসাথে দিবে। সেটা হচ্ছে নেটওয়ার্ক থ্রেড এর হচ্ছে এখানে হচ্ছে গ্র্যাপলিং হবে, মানে সোজা কথা নেটওয়ার্ক থ্রেড নিয়ে হচ্ছে আমার ডেসক্রিপটিভলি ইয়া করতে হবে। ঠিক আছে, জাস্ট লিখে রাখো ডেসক্রিপটিভ নেটওয়ার্ক থ্রেড। ঠিক আছে, ওকে স্যার। কত মার্কের হবে অ্যাসাইনমেন্টগুলো? এখনো ইয়া করতে দেখা যায়, আমি সবগুলো অ্যাসাইনমেন্ট মানে ইয়া করবো, গ্যাদার করবো, তারপর মানে স্যার এটা জাস্ট মানে কতটুকু লেখলে ভালো হবে, এটা জাস্ট একটু ইয়া করার জন্য কি আইডিয়া দিতে হবে? ওইটা রচনা না, বাংলা রচনা না। ঠিক আছে, তুমি যদি মনে করো যে 2 লাইনে লেখা শেষ করো তা ফাইন, যদি মনে করো যে 2 লাইন লাগবে তাও ফাইন। অলরাইট, ওকে স্যার। তো তোমার এটা যদি 10 মার্ক হয়, তুমি যদি 2 লাইনে আমার তুমি খুব ভালো করে হচ্ছে বুঝাই দিতে পারো, 10 মার্ক। ওকে স্যার। আর স্যার ডেডলাইনটা কবে? সব একসাথে দিব এখন না, এটা নেক্সট উইক। ঠিক আছে, ওকে স্যার। তোমার কাছে জাস্ট হচ্ছে নোট রাখতেছি। অলরাইট, ওকে স্যার। ওকে স্যার। আরেকটা ইয়ে হতে পারে যে পোর্ট স্ক্যানিং। তুমি খেয়াল করে দেখো, তোমরা যদি কেউ ওয়েবের কাজ করে থাকো এবং হচ্ছে ইউনিক্সে কাজ করে থাকো, ইউনিক্স বলতে হচ্ছে ধরো লিনাক্সে কাজ করে থাকো, তুমি হচ্ছে ওয়েবের ওয়েব অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করতে হলে তোমার পোর্ট ওপেন করতে হবে। তোমাদের পিসিতে সম্ভবত 216টা পোর্ট আছে। ঠিক আছে, তার মধ্যে 1 to 1000 নাম্বার পোর্ট। অবভিয়াসলি এগুলা মানে এগুলা নেটওয়ার্কিং করার ওয়ানের জন্য ডেফিনেশন 2016 2030 বেরিয়েছে। ঠিক আছে, তো যখন আসবে তখন দেখবা যে হচ্ছে যে সবগুলো পোর্ট অফ থাকে এই কারণে যে এই পোর্টগুলো হচ্ছে তোমার পিসিতে ঢোকার এক একটা রাস্তা, এবং হচ্ছে 1 থেকে 1000 তোমার হচ্ছে অপারেটিং সিস্টেম নিয়ে থাকে। এগুলো হচ্ছে তোমার হচ্ছে ইয়া করতে পারে। ঠিক আছে, যেমন 80 নাম্বার পোর্ট ইন্টারনেট www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, ফাইল ট্রান্সফারের জন্য FTP যদি নাম কি শোনাতে পারো, ফাইল ট্রান্সফারের জন্য ইউজ করা হয় 21 নম্বর। ঠিক আছে, এই ধরনের হচ্ছে কিছু ডেজিগনেটেড ইয়ে আছে, এবং 1000 এর বাইরে যেগুলো সেগুলো হচ্ছে তুমি হয়তো বা র্যান্ডমলি
চাইলে ইউজ করতে পারো, অবভিয়াসলি অন্য প্রোগ্রামে ইউজ করতে পারে, যতক্ষণ পর্যন্ত ক্লাস না হচ্ছে তোমরা ইউজ করতে পারো। এখন এই পোর্টগুলো জেনারেলি অফ থাকে, যদি না ইউজ না হচ্ছে অফ থাকে, ঠিক আছে? অফ থাকে এই কারণে যে এগুলো হচ্ছে দিজ আর দ্য ডোরস টু এন্টার ইনটু ইওর অপারেটিং সিস্টেম আর ইওর পিসি, ইনটু ইওর পিসি, অলরাইট? সো এরকম হতে পারে যে পোর্ট স্ক্যান করে তোমার হচ্ছে সে ট্রাই করে যে হচ্ছে তোমার পিসিতে ঢুকে, ঠিক আছে? এবং তোমরা যারা হচ্ছে রিয়েল আইপি কেউ বাসায় ইউজ করো, তোমাদের নেটওয়ার্ক প্রোভাইডার যে দেয়, জি স্যার, ইউজ করি। তো তোমাদের আমি বলে রাখি রিয়েল আইপি হচ্ছে ট্রাই টু অ্যাভয়েড রিয়েল আইপি। কারণ হচ্ছে রিয়েল আইপি কেন আমি তোমার বলি, তুমি যখন রিয়েল আইপি দিচ্ছ তখন হচ্ছে সরাসরি তোমার হচ্ছে বাসার অ্যাড্রেসে যাবে। তুমি যদি রিয়েল আইপি না ইউজ করো তাহলে যেটা হবে, সে প্রথমে হচ্ছে পোস্ট অফিসে পাঠাবে, পোস্ট অফিস তোমার বাসা থেকে, আনলেস পোস্ট অফিস তোমার অ্যাটাক না করতেছে, তোমার অ্যাটাক করা হচ্ছে হার্ড, বুঝতে পারছি? তুমি রিয়েল আইপি নিলে তোমার পোস্ট অফিস না, তোমার হচ্ছে ডাইরেক্ট তোমার রিয়েল অ্যাটাক করতে পারে, পসিবিলিটি আছে, বুঝতে পারছো তোমার? জি স্যার। সো দিস ইজ ওয়ান অপশন। অবভিয়াসলি তোমার যদি প্রোটেকশন থাকে, এগুলো হচ্ছে হওয়ার কথা না, বাট হচ্ছে তোমার জাস্ট একটা উদাহরণ বললাম, অলরাইট? পোস্ট স্ক্যানিং বললাম, ডিনায়াল অফ সার্ভিস এর এখানে করা আছে। আমি হচ্ছে উদাহরণ দিচ্ছি, তোমরা কি ভালো উদাহরণ দিতে পারবা? আমি হচ্ছে জাস্ট আরেকটা যে উদাহরণ দিলাম, তোমরা আর কোনো উদাহরণ দিতে পারবে? এবং প্রত্যেকটা যখন ওয়েব অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়, ঠিক আছে, ওয়েব অ্যাপ্লিকেশন লঞ্চ করার সময় যেটা করা হয় যে হচ্ছে ডিনায়াল অফ সার্ভিস এটা আমার সার্ভার কতটুকু হ্যান্ডেল করতে পারছে সব চেক করা, কতটুকু গেলে আমি করতে পারি। এবং ম্যাক্সিমাম টাইমে যখন দেখবা যে হচ্ছে করতে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে অনেক সময় দেখবা যে হচ্ছে অ্যামাজন বা গুগলে হচ্ছে অনেকে সার্ভার কিনে। এর মেইন কারণ হচ্ছে যে অ্যামাজন আর গুগলের হচ্ছে ধরো বাই ডিফল্টই আছে, বাই ডিফল্ট হচ্ছে এসব অ্যাটাক আটকানোর হচ্ছে কিছু সিস্টেম করা আছে, এই কারণে হচ্ছে। কিন্তু আমি যদি নিজে একটা সার্ভার বসাইতে যাই, অবভিয়াসলি আই ক্যান ডু দ্যাট। তোমার পার্সোনাল পিসিও একটা সার্ভার হইতে পারে, কিন্তু তোমার প্রোটেকশন দেওয়ার জন্য হচ্ছে সবগুলো জিনিস নিজে করতে হবে। অথবা তুমি সিকিউরিটি অনেক জিনিস জানো, অবভিয়াসলি জানার কথা, ঠিক আছে? ইটস ভেরি মাচ, ঠিক আছে? আর কি, আর এই চ্যাপ্টারে আমি আর কিছু এনক্রিপশন আছে, এনক্রিপশন পরে যাব না, কারণ তোমাদের এটা কোর্স আছে, পুরোটা সিকিউরিটি কোর্স আছে, ওরা আছে এনক্রিপশন পড়াইতে যাবে। আর ডিজিটাল সার্টিফিকেট দরকার নেই, মোটামুটি মোটামুটি হচ্ছে আমি টাচ করে ফেলছি চ্যাপ্টার 15, অলরাইট? আর হচ্ছে আমরা নেক্সট উইক বা তার পরের উইকের মধ্যে ট্রাই করবো হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম গুছিয়ে ফেলার জন্য, অলরাইট? অলরাইট স্যার? স্যার একটা কোশ্চেন আছে স্যার, আমাদের অ্যাসাইনমেন্টগুলো কি ল্যাব রিলেটেড নাকি থিওরি রিলেটেড? অ্যাসাইনমেন্ট হচ্ছে থিওরি রিলেটেড, এবং হচ্ছে আমি ল্যাব রিলেটেড গুলো দিয়ে দিব। ল্যাব রিলেটেড গুলো হয়তো এখন মার্কিং করব না, বাট হচ্ছে ল্যাব রিলেটেড গুলো আমি দিয়ে দিব, অলরাইট? ওকে স্যার। স্যার মাহি আসছে? জি স্যার। স্যার ওই স্ল্যাবের ব্যাপারে স্যার কিছু কি মানে স্যার যাদের ড্রপের ভাইরা ওই স্ল্যাব সম্পর্কে জানতে চাচ্ছে, তারা ওই স্ল্যাবটা কিভাবে কমপ্লিট করে বা ক্লাসগুলো কিভাবে করবে? ওদের বলো আমার সাথে যোগাযোগ করতে, ঠিক আছে? জি স্যার। আমি একটু বুঝতে, অথবা হচ্ছে ওদের তুমি বললো যে সিনিয়র যারা হচ্ছে ওয়েসএপ ড্রপ আছে, তারা যাতে তাদের একজন যাতে আমার সাথে কথা বলে, সবগুলা নাম একসাথে পাঠায় আমার কাছে, ঠিক আছে? জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্স স্যার নেওয়া হয়ে গেছে স্যার, কিসের ক্লাসের স্যার? নেওয়া হয়েছে, আবার নেওয়া হবে, দুইবার করে নেওয়া হয় না? জি স্যার। ক্লাসে কি ফার্স্ট থেকেই ছিলাম, জাস্ট আপনি যখন অ্যাটেন্ডেন্স নিছেন তখন হয়তো 1 মিনিটের জন্য আমার নেটটা চলে গেছে, হয়তোবা আছে এখানে, আমি দেখিনি, তাই না? আর মারুফ গুলো কি এখানে আসছে? আছি স্যার। তোমার হচ্ছে এই যে ক্রস চিহ্ন দিয়ে রাখছিলাম স্যার এটা আরো আগে দিছি, ভুলে হয়তো পড়ে গেছে। ভুলে পড়ে গেছে নাকি কিছু বলতে যাচ্ছে? না স্যার ভুলে পড়ে গেছে। Alright.
এগুলা একটু ইয়া করে রাখো তাকবীর, তোমার যে অ্যাসাইনগুলো বলছি নেক্সট উইকে নিব, নিয়ে হচ্ছে আমি তোমার একসাথে হচ্ছে ইয়া করব, কম্পাইল করব। অলরাইট। ওকে স্যার। আর হচ্ছে মাহি, জি স্যার। তুমি আমারে হচ্ছে এই ক্লাস যখন একটু পরেই তো শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হওয়ার পরে তুমি হচ্ছে আমাকে একটা কল দিবা, ঠিক আছে? তোমার স্যারের 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 সাথে কথা হয়েছে ঠিক আছে, কালকে কালকে এবং মানে মঙ্গলবার এবং ইয়াবারে, কি বারে জানি বলছিলাম? সোমবার আর বুধবার বলছি। সোমবার এবং বুধবার ম্যাক্সিমাম হচ্ছে 3 উইকস ক্লাস হবে, ঠিক আছে? সো ইয়া করি, শেষ করে বলুন। অলরাইট, না ইয়াতে থাকো। ওকে, ঠিক আছে, নেক্সট উইক থেকে দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম।